বাড়িতে যখন কোনো রকম শাকসবজি থাকে না, বেসনের এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, খেতে দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি 1 কাপ বেসন দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। বেসনের রেসিপি বানানোর জন্য আমি এখানে 1 বাটি মাপ করে বেসন নিয়েছি। এবার উপকরণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ ফ্লেভারের জন্য হিং, সামান্য জোয়ান, তবে জোয়ানটা একটু হাত দিয়ে ঘষে দেবেন, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। স্বাদ মতো লবণ, সামান্য জিরে গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো, সামান্য পরিমাপ আদা বাটা, আর সামান্য বেকিং সোডা বা খাবার সোডা, আর 1 টেবিল চামচ সাদা তেল। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে। সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একসঙ্গে আমি অনেকটাই জল ব্যবহার করব না, তাহলে এটা পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প জল ব্যবহার করে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি। আমার মনে হচ্ছিল আরেকটু বেসন লাগবে, তাই বেসন দিয়ে খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। দেখুন ডোটা আমি শক্ত করে মেখে নিয়েছি। এবার খুব ভালো করে একটু হাত দিয়ে 3 থেকে 4 বার মেখে নিতে হবে সময় নিয়ে। মেখে নিয়েছি, এবার এটা আমি রেস্টে রেখে দেব প্রায় 5 মিনিট মতো। আর এদিকে আমি এর জন্য একটা পুর রেডি করব। নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো পনির। আপনারা পনিরের জায়গায় ইউজ করতে পারেন ঘরে থাকা ছানা বা যে কোনো পুর দিয়েই করতে পারেন। আমি পনিরটা গ্রেট করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পনির গ্রেট করা হয়ে গেছে। আপনারা চাইলে হাত দিয়ে একটু ভেঙেও নিতে পারেন, তবে গ্রেট করলে গোটা থাকে না। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, সামান্য পরিমাপ চিনি। আমি একটু মিষ্টি পুর বানাবো, তাই চিনিটা অ্যাড করছি। আপনাদের যদি অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি এলাচের দানা। আমার কাছে এলাচ গুঁড়োটা ছিল না, তাই গোটা এলাচের দানাগুলো ব্যবহার করেছি। আপনারা চাইলে এলাচ গুঁড়োরও ব্যবহার করতে পারেন। দেখুন এলাচের ভেতর থেকে এলাচের দানাগুলোকে বের করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ গোলমরিচের গুঁড়ো, সামান্য কাজু আর কিশমিশ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, অ্যাড করে দিলাম। আপনাদের যে কোনো ড্রাই ফ্রুটস পছন্দ থাকলে অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ ধনেপাতা কুচি। এবার এই উপকরণগুলো একটু মেখে নিতে হবে। আমি উপকরণগুলো মেখে নিয়েছি। এবার আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দেব। আপনারা আপনাদের পরিমাপ বুঝে দেবেন। আমি যেহেতু গোল করব তাই কর্নফ্লাওয়ারটা লাগবে সেট হওয়ার জন্য। এবার কর্নফ্লাওয়ারটা ওই পনিরের সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি, একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। ওর থেকে অল্প অল্প উপকরণ নিয়ে আমি ঠিক এইরকম একটা শেপে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে দিতে পারেন। যেহেতু আমি পুর ভরবো তার জন্য এই শেপেই দিচ্ছি। দেখুন সবগুলো একইভাবে রেডি করে নিতে হবে। সবগুলো রেডি করে নিয়েছি, আর কিছুটা পনির আলাদা করে রেখেছি। এটা কি কাজে ব্যবহার করব আপনাদের সেটা দেখিয়ে দেব। চলুন এবার এটা সাইডে রাখি। আর ওদিকে যে বেসনের ডোটা তৈরি করে রেখেছিলাম, সেই বেসনের ডোটা আরেকবার হাত দিয়ে ঠেসে মেখে নিতে হবে। আর ওই বেসনের ডো থেকে অল্প অল্প লেচি কেটে নেব। দেখুন যেইভাবে লুচি ভাজা হয় সেই হিসেব করে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এবার ওই লেচিগুলো আমি দেখুন হাত দিয়ে একটু পাকিয়ে নেব।
দেখুন সবগুলো পাকিয়ে নিয়েছি। এবার এগুলোকে বেলে নিতে হবে। এর জন্য আমি একটু শুকনো ময়দা ব্যবহার করছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও বেলে নিতে পারেন, তবে আমার মনে হচ্ছিল শুকনো ময়দাটাই বেটার, তাই আমি শুকনো ময়দাটাই ব্যবহার করেছি। এবার যেইভাবে লুচি ভাজে সেইভাবেই করে এটাকে বেলে নিতে হবে। দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি, ঠিক এইভাবেই বেলে নিতে হবে। একটা বেলে নিয়েছি। এবার যেই পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে ঠিক এইভাবে দেখুন আমি ভাঁজ করে নিচ্ছি। এবার সাইডটা যাতে খুলে না যায় অল্প একটু তেল আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে জলও দিতে পারেন। এইভাবে ভাঁজ করলে তাহলে দেখুন রান্না করার পর খুলে যাবে না। ঠিক এইভাবেই সবগুলো রেডি করে নিতে হবে। আরও একটা রেডি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে বেলে নেব। আপনাদের যদি মনে হয় যে তেল দিয়ে বেলবেন সেক্ষেত্রে তেল দিয়েও বেলতে পারেন। আমি আরও একটা রেডি করে নিয়েছি। এবার পুরটা দিয়ে ঠিক এইভাবে মুড়ে নিতে হবে। একইভাবে সবগুলো রেডি করে নিতে হবে। দেখুন আমি সবগুলো রেডি করে নিয়েছি। এইভাবে সম্পূর্ণ নিরামিষের দিন একবার বানিয়ে দেখুন, আঙুল চেটে খেতে হবে, এতটাই টেস্টি হয়। আমরা কিন্তু নিরামিষের দিন ভাবি কি বানাবো, তাই একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আমি এবার একটা মিক্সিং জার নিয়েছি, আর জারের মধ্যে দিয়ে দেবো 6 থেকে 7টা কাজু, একটা কাঁচা লঙ্কা, আর 3 টেবিল চামচ টক দই, আর সঙ্গে যেই বেসনটা আমি আলাদা করে রেখেছিলাম সেই পনিরটা দিয়ে দিতে হবে। এরপর এর একটা মিহি পেস্ট করে নেব। এই মশলাতে যে কোনো রান্নায় দিলে কিন্তু অপূর্ব টেস্ট হয়। মিহি পেস্ট করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। আজকে আমি রেসিপিটা সাদা তেল দিয়ে করে নিচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করে নিতে পারেন। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি। এবার বেসনের উপকরণগুলো দিয়ে দিতে হবে। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আর বেশি ভাজলে এগুলো শক্ত হয়ে যাবে, তাই আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 3টে লবঙ্গ, সামান্য দারুচিনি, আর 4 থেকে 5টা গোলমরিচ। গোটা মশলাগুলো ভাজা হয়ে গেলে সামান্য পরিমাপ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে ওই তেলের মধ্যে, আর সামান্য হলুদের গুঁড়ো, তাহলে কালারটা অনেকটাই সুন্দর আসবে। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটা দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিতে হবে, মানে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 3 টেবিল চামচ টমেটো পেস্ট। আপনাদের যদি টমেটোটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে এই রান্নাতে টমেটোটা স্কিপ করতে পারেন। আমি টমেটোটা মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে টমেটো খুব ভালো করে ভেজে নিয়েছি, আর তেলটা দেখুন ওপর দিকে উঠে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব সেই বেটে রাখা মশলা, সঙ্গে বাটি ধোয়া জলটাও অ্যাড করব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দুই থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেব। দেখুন 4 ভাগের মশলাটা 1 ভাগ হয়ে গেছে। এইভাবে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে, আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ জল। জল দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে।
আর এইভাবে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে জলের সাথে মশলাটা ফুটিয়ে নেব। আর যেহেতু মশলা কষানোর সময় লবণ ব্যবহার করিনি, তাই স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাপ স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিচ্ছি। আপনাদের যদি চিনিটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এবার ঢেকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। দেখুন 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে আর জলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে। এরপর ভেজে রাখা বেসনগুলো দিয়ে দিতে হবে। বেসন দেওয়ার পর উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ হাই আঁচে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিট মতো। 1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আর দেখুন জলটা কিন্তু একটু শুকনো হয়ে এসেছে। এবার দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো আর সামান্য পরিমাপ ধনেপাতা কুচি। অবশ্যই ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নেবেন, তাহলে বেসনগুলো অনেকটাই নরম হয়ে যাবে। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। ধনেপাতা দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি আর একটুক্ষণ ফুটিয়ে নেওয়ার জন্য। আমি আবারও মিডিয়ামে করে 2 মিনিট মতো এইভাবেই ফুটিয়ে নেব। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন আর জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে আর এদিকে এগুলো কিন্তু নরম হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আমি আবারও নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটা হাই করে আরও 1 মিনিট মতো ঢাকনা না দিয়ে ফুটিয়ে নেব। 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 মিনিট। আমাদের বেসনের রেসিপি একেবারেই রেডি। দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। যে কোনো নিরামিষের দিন এইভাবে একবার বেসনের রেসিপিটা বানিয়ে দেখুন, বাড়ির সবাই আঙুল চেটে খাবে, এতটাই টেস্টি হয়। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। যে কোনো নিরামিষের দিন গরম গরম ভাত কিংবা রুটি, পরোটা, লুচির সাথেও কিন্তু দুর্দান্ত লাগে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনাদের একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে আর পুরে ঠাসা বেসনের রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। একবার বানিয়ে দেখুন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।